হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আর ভালো না থাকলে সমস্যা নাই, আজকে আমার ইন্টারেস্টিং ব্লগটি থেকে সবার মন ভালো হয়ে যাবে আশা করি। আজকে সারাদিন বাসায় ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে ওঠার পর আমি বের হইছি, অনেক গরম পড়তেছে, তাই একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমি এখন মাঠের দিকে যাচ্ছি। দিন দিন যে গরম পড়তেছে, তো গরমের ভয়ে তো বাসা থেকে বের হওয়া যায় না। তো বিকাল বেলা যখন বের হইছি, এখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আর পিছন থেকে দেখি আমার বন্ধু মারো বাইক নিয়ে আসতেছে। তো বাইক নিয়ে যখন আসছে, আমি ওর বাইকে উঠে পড়লাম মাঠে যাওয়ার জন্য একসাথে। আর আমি যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম, এটা আমার অনেক ভালো লাগছে। এটা প্রাণ কোম্পানির একটা কোল্ড ড্রিঙ্কস। আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, আসলে এটা অনেক টেস্টি ছিল। তো এখন আমি আর মারুফ কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চলে আসি মাঠে। আর মাঠে এসে দেখি আমার বন্ধু মাহিন, তামিম, নাইম, ইনজাম সবাই মিলে লুডো খেলতেছে। তো এখন লুডো যখন খেলতেছে, আমি বলতেছি আমিও খেলবো। তো লুডোতে খেলতে বসবো তার আগে মাহিন বলতেছে মারুফকে নাকি কয়েকটা ছবি তুলে দিতাম। তো আমি বলতেছি ঠিক আছে, ছবি তুলে দিচ্ছি। তারপরে ছবি তোলার পর আমরা বসে বললাম মাঠে খেলা দেখার জন্য। আজকে খেলা শুরু হয়ে গেছে, বাহিরের টিম আসছে আজকে আমাদের আজিজনগরের সাথে খেলার জন্য। তো খেলা শুরু হয়ে গেছে, আমাদের আজিজনগর টার্গেট দিয়েছে 163 রানে। তো সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করতে নামছে, তো ওরা হেরে গেছে, আমরা আজিজনগর জিতে গেছি। তো জিতে যাওয়ার পরে এখন মাঠে নামছে জুবাইর ভাই। আসলে খেলা শেষ হওয়ার পরে জুবাইর ভাই, শাকিল ভাই, আমরা সবাই মাঠে নামছি একটু বোলিং করবো, ব্যাটিং করবো, মানে জাস্ট ফান করার জন্য নামছি। তো এখন খেলাধুলা শেষ হয়ে গেছে, যেহেতু আমরা এখন বাজারে চলে যাব। এখন আমি বাজারে যাচ্ছি। এখন বাজার আসার পর আমি ফার্স্ট অফ অল আসলাম বিকাশের দোকানে, কারণ আমার পকেটে কোনো ক্যাশ নাই। তাই বিকাশের দোকান থেকে কিছু ক্যাশ তুলে নিলাম। আর ক্যাশ তুলে নেওয়ার পর চলে আসছি আমি নাস্তার দোকানে নাস্তা করার জন্য। গরম গরম তন্দুর রুটির সাথে গরম গরম ডাল, কার না ভালো লাগে বলেন? আমার অনেক ফেভারিট একটা খাবার, আমার অনেক ভালো লাগে এটা খেতে। তাই তো বিকাল বেলা চলে আসলাম তন্দুর রুটি খাওয়ার জন্য। তো তন্দুর রুটি খাওয়া শেষ করে বড় ভাইদের সাথে এখন যাচ্ছি বাজারের অন্য পাশে। তো এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটার সময় দেখতেছি সামনে বৃষ্টি হয়েছে মনে হয়, কিন্তু বৃষ্টি হয় না, আসলে বাজারে পানি দিছে। তো পানি টানি দেখতে দেখতে আমরা চলে আসি একটা সেলুনে। তো এখানে ইয়াসিন ভাই একটু চুল টুল কাটবে মনে হয়, সেজন্য এখানে বসছে একটু। তো বসার পরে আবার এখানে সবকিছু কাজ শেষ করে আমরা চলে আসি একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। আগে আগে জুবাইর ভাই ঢুকে গেছে, তো এখন আমরা সবাই পিছনে পিছনে ঢুকতেছি। তো ঢোকার পরে সবাই বসলাম, ইয়াসিন ভাই আছে, শাকিল ভাই আছে। তো বসার পরে চা অর্ডার করলাম, চা চলে আসছে, এখন চা খাচ্ছি আমরা। তো চাটা খাওয়ার পরে হচ্ছে এখন বিল দেওয়ার পালা। বিল দেওয়ার সময় ছোট ভাই হওয়াতে একটা সুবিধা, বিল দেওয়া লাগে না, কারণ বড় ভাই থাকতে কি ছোট ভাই বিল দেওয়া লাগে। এই সুবিধাটা বুক করে সবসময় আমি বড় ভাইদের সাথে চলাফেরা করার সময়। এইবারও ঠিক তার ব্যতিক্রম নয়, চায়ের বিলটা আমার বড় ভাইরা দিয়ে দিল। তো এখন চলে আসছি আমরা তরমুজ খাওয়ার জন্য। তরমুজের দোকান আসার পর পরে দোকানদারকে একটা শর্ত জুড়ে দিলাম আমরা। প্রথমে বলছে যে যদি তরমুজ লাল হয় তাহলে নিবো, না হলে নিবো না। তো উনি প্রথম তরমুজটাকে এটা দেখতেছে, প্রথম তরমুজটাই সাদা। তো পরে উনি আরেকটা তরমুজ নিল, বলতেছে এটা লাল হবে। তো আমরা বলতেছি ঠিক আছে দেখি কেটে দেখান আমাদেরকে। তো উনি এটা কেটে দেখালো, আসলে দেখতেছি এটা লাল। তো আমরা বলতেছি ঠিক আছে এটা আমাদেরকে দেন, আমরা চারজন মিলে খাবো। উনি আমাদেরকে একটা তরমুজ দিতে গিয়ে তিনটা তরমুজ কাটা লাগছে ওনার, তিনটা তরমুজ লস হয়ে গেছে পুরা। তো তারপরে আমরা তরমুজ নিয়ে খাওয়া শুরু করলাম। এখন 4 ভাগ করছে, শাকিল ভাই আমার থেকে অর্ধেক কেড়ে নিয়ে পালাই গেছে। তো ওনার পিছে পিছে দৌড়াচ্ছি আমি। এখন উনি যে আমার থেকে তরমুজ নিয়ে পালাই গেল, এটার জন্য জুবাইর ভাই খেপে গেছে। জুবাইর ভাই অনেকক্ষণ ওনাকে ওয়াশ মাহফিল করলো। ওয়াশ মাহফিল মানে বুঝতেই তো পারতেছেন, ওনারা করতেছে ঝগড়া। তো এখন ইয়াসিন ভাই বলতেছে তোদেরটা আমি জানি না, আমার ভাগেটা আমি পেয়ে গেছি ঠিকঠাক মতো, আমি খেয়ে ফেলছি, এখন তোদের ঝগড়া তোরা মিটা ভাই। বড় ভাইদের সাথে থাকলে একটা সুবিধা, যা খাইতে মন চায় তাই কিনে দিবে আপনাকে। এখন আমার চিপস খাইতে ইচ্ছা করছে, বড় ভাই চিপস কিনে দিল। মাঠে বসে বসে অনেকক্ষণ লুডো খেলার পরে আমরা যখন হেরে গেছি, তো এখন চলে আসছি মুন্না ভাইয়ের দোকানে টিভি দেখার জন্য, মানে আইপিএল দেখবো আমরা সবাই একসাথে বসে। তো এখন আইপিএল দেখতেছি, এতক্ষণ বসে বসে আইপিএল দেখতেছি মুন্না ভাইয়ের দোকানে। তো এখন হচ্ছে প্রথম ইনিংস শেষ হয়েছে, MS ধোনি মাঠে নেমে ভাই প্রথম 3 বল 3টা 6, তারপর বল আবার 2 রান নিছে। তার মানে কত, 4 বল হচ্ছে 20 রান, 500 স্ট্রাইক রেট। তো এখন আমি বাসায় যাচ্ছি, কলা নিয়েছি আমার বাগিনের জন্য, এগুলো একটু দিয়ে আসবো। দিয়ে দেন বাসায় টিভি দেখতে মন চায় না, বুঝেন না, একা একা ভালো লাগে না। সবাই মিলে এখন মাঠে আবার দোকানে বসে হচ্ছে খেলা দেখবো, দেন আবার রাতে বাড়িতে যাবো। বাসায় গেছিলাম, বাসায় যাওয়ার পর হচ্ছে রাতের খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর ফোনে একটু চার্জ দিছি, আর এখন চকলেট নিয়ে বেরিয়ে পড়ছি। এখন আবার যাচ্ছি দোকানে বসে একসাথে সবাই মিলে খেলা দেখবো। একা একা খেলা দেখার মধ্যে কোনো মজাই নেই, তাই আবার যাচ্ছে এখন দোকানে। এখন আবার চলে আসলাম সেকেন্ড ইনিংস দেখার জন্য। তো সেকেন্ড ইনিংস দেখে অনেক উপভোগ করলাম, খেলা দেখে ফেলছি। চেন্নাই সুপার কিংস 20 রানে জিতে গেছে, যেটা MS ধোনি লাস্ট 4 বলে 20 রান দিয়েছিল, ওইটার কারণে হয়তো জিতে গেছে। তো খেলা দেখে অনেক ভালো লাগলো, দোকানে সবাই একসাথে বসে খেলা দেখছি। একা একা তো খেলা দেখতে আর ভালো লাগে না। তো এখন বাসায় চলে যাচ্ছি। লেটস গো। আজকের ভিডিওটা আপনারা মজা করছেন, আসলে তেমন ইন্টারেস্টিং কিছু ছিল না আজকে, কারণ আমি সারাদিন বাসায় ঘুমাইছি, বিকাল 3টার দিকে বাইরেছি বাসা থেকে। তারপরেও যেহেতু আমি ডেলি ব্লগ করি, সেজন্য আজকের ভিডিওটা রেডি করছি। হোপ আপনারা আজকের ভিডিওটা এনজয় করছেন। সি ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।